নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এই বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার বিপরীতমুখী বক্তব্য। তড়িঘড়ি নির্বাচন দেওয়া বা অতিরিক্ত সময় ক্ষেপণ করা কোনটার পক্ষেই আমরা নই। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টর এবং প্রতিষ্ঠানগুলোর জন্য সংস্কার প্রস্তাবনা তৈরি করবে, একই সাথে সেই সংস্কার প্রস্তাবনার প্রায়োগিক যে বাস্তবতা সেটার সূচনা করবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেই প্রায়োগিক বাস্তবতার ধারাবাহিকতা রক্ষা করবে, এটাই জনগণের প্রত্যাশা। অতএব যে বক্তব্য এসেছে যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এই বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার বিপরীতমুখী বক্তব্য। আমরা এই বক্তব্যের সঙ্গে একমত নই। একই সাথে আমরা এই কথা বলেছি যে যারা ফ্যাসিস্ট, যারা ভোট ডাকাতি করেছে 14, 18 এবং 24 নির্বাচনে, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা সাপ্লাই বিডিআরদের ঘটনার সময় এবং একই সাথে 24 অভ্যুত্থানের সময়টাতে 21 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের সময়টাতে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দেবে আর এই বিচারের কোনো অগ্রগতি হবে না, এমনটা আমরা আশা করি না। আমরা চাই বাংলাদেশের সকল মানুষ এটা প্রত্যাশা করে যে বিচার হতে হবে, সংস্কারগুলো হতে হবে এবং তারপরেই নির্বাচনের প্রশ্নটি আসতে পারে। তড়িঘড়ি করে নির্বাচনের মধ্যে যাওয়া, আবার একই সাথে সরকার সুনির্দিষ্টভাবে সময় নেওয়ার যে ব্যাপারটি সরকারের আছে সেটা যেন কাজের ভিত্তিতে হয়, সেটা না করে তড়িঘড়ি নির্বাচন দেওয়া বা অতিরিক্ত সময় ক্ষেপণ করা কোনটার পক্ষেই আমরা নই। আমরা চাই একটি যৌক্তিক সময় সরকার পাবে, কাজের ভিত্তিতে একটা সময় পাবে, সংস্কারের জন্য সময় পাবে, বিচারের জন্য সময় পাবে এবং এভাবেই সামনের নির্বাচনের সময়টা ফিক্স হবে। স্থানীয় সরকার নির্বাচনে যে প্রশ্নটি আসছে, আপনারা সবাই দেখেছেন যে সরকার ইতিমধ্যেই যে উদ্যোগ নিয়েছে, স্থানীয় সরকারের সেখানে প্রতিনিধি না থাকার কারণে যেটা হয়েছে, একেবারে যেই বেসিক যে সেবা, যেমন আপনার একজন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে মৃত্যুর সনদ, বিদেশ থেকে এমন হয়েছে যে 5 দিন ধরে এয়ারপোর্টে লাশ পড়ে আছে, হ্যাঁ, একটা ডেথ সার্টিফিকেট না আনতে পারার কারণে লাশ নিয়ে যেতে পারছে না। তো স্থানীয় সরকার কাঠামো একেবারে ভেঙে পড়েছে। এই অবস্থায় এটা একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তো সরকার যেটা চাচ্ছে, সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি আছে বলে আমরা জেনেছি। জাতীয় নাগরিক কমিটিও মনে করে যে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন যে গঠন হয়েছে, নির্বাচন কমিশন তার সক্ষমতার পরিচয় দিতে এবং স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদেরকে জাতীয় রাজনীতির সাথে আলাদা করে বিবেচনা করে একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্যই নির্বাচন দরকার। এবং অবশ্যই নির্বাচন প্রক্রিয়া আমার মনে হয় যে এখনই পরিস্থিতি আছে, আগামী 2-3 মাসের মধ্যে সরকার শুরু করলে যুগপৎভাবে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চলতে পারে। এখানে একটি মঞ্চ গঠিত হয়েছে, যে ফেসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ। তো যেই মঞ্চের কাজ হলো, আমরা জানি যে গণঅভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে একেবারে স্থানীয় পর্যায়ে আপনার এখানে আন্দোলন গড়ে উঠছে। সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক কমিটির সংহতি আছে। তো আমরা একটা দাবি করেছিলাম সরকারের কাছে যে আপৎকালীন একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ, যেমন মসজিদের মোতাওয়াল্লি, সেক্রেটারি, গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, সেখানকার গ্রহণযোগ্য ব্যবসায়ী, মানে আমরা চাচ্ছি যেটা যে আমলা নির্ভর নয়, হ্যাঁ, স্থানীয় সরকার যাতে জনপ্রতিনিধি নির্ভরই থাকে, সেই ব্যাপারে আমাদের স্পষ্টত অবস্থান রয়েছে। আমরা বড় নতুন করে আমলাদেরকে স্থানীয় সরকারে ইনভলভ করতে চাই না, যেখানে আমরা জানি যে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য যায়, তাদের সাথে জনগণের তেমন কোনো সম্পর্ক থাকে না, জনগণ তাদের কাছে যেতে পারে না এবং জনগণের কাছে আমলাদের দায়বদ্ধতা থাকে না, যেটা স্থানীয় প্রতিনিধিদের থাকে। এখন আমাদের এখানে চূড়ান্ত অবস্থান হলো যে রাজনৈতিক দলগুলো একসাথে মিলে সরকারের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে এই স্থানীয় সরকার ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য যাতে উদ্যোগ নেয়।